হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রীতার সাজ সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ওপরের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো আমি নিয়ে নিলাম 4 গ্লাস ফুল ফ্যাট মিল্ক। আমি গরুর দুধ নিয়েছি, তোমরা যে কোনো দুধ নিতে পারো, প্যাকেটের দুধও নিতে পারো। দুধটাকে আমি অল্প আছে প্রথমে জাল হতে দিলাম। এদিকে আমি দেখো কাজু বাদাম, আমন্ড, কিশমিশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু এলাচ। এরপরে আমি এখানে দুধটাকে খুব অল্প অল্প করে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। 1 লিটার দুধটাকে আমি 500 গ্রাম দুধে নিয়ে আসবো। এদিকে আমি কিছু মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, তোমরা কম বেশি তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, একটু বেশি দিলে টেস্টটা খুব ভালো হয়। আর এদিকে 1 লিটার দুধের জন্য আমি 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। আমি চিনিটা খুব কম দিচ্ছি কারণ আমার শাশুড়ি মায়ের সুগার, তো উনি এটা খেতে যেহেতু ভালোবাসে তাই একটু কম দিয়েছি। তোমরা আর 2 চামচ চিনি বেশি দিতে পারো, তাহলে টেস্টটা আরও দারুণ হবে। এদিকে দেখো দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, কিছুটা দুধ আমি আলাদা করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তোমরা অন্য কোনো ফ্লেভারও নিতে পারো, আমি ভ্যানিলা দিয়েই করছি। এই ফ্লেভারটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে দুধের মধ্যে এই পাউডারটাকে গুলে নিলাম। ব্যাস দেখো রেডি হয়ে গেছে। আর এই দেখো আমি এই পাউডারটা নিয়েছিলাম। এদিকে আমার দুধটা জাল দিয়ে প্রায় ঘন হয়ে এসেছে। এবার যখন প্রায় হাফ লিটারে দুধটা চলে এসেছে, এরপরে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম, ভালো করে নেড়ে দিলাম। মিল্ক পাউডারটাও অ্যাড করে ভালো করে নেড়ে দিলাম। এদিকে আমি এলাচটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি শিল নোড়াতে। এবার তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো। এবার এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে হালকা করে ছেঁকে নেব। খোসা সমেত এলাচ কখনোই দেবে না, তাহলে মুখে পড়লে খুব বাজে লাগবে খেতে। তো দেখো এটা আমার হয়ে গেছে। এবার ভালো করে দুধটাকে আরও একবার নেড়ে নিলাম। এরপরে আমি দেখো নিয়ে নিলাম আমুলের কনডেন্স মিল্ক। তোমরা যে কোনো মিল্ক ম্যাট যে কোনো কোম্পানির নিতে পারো, আমার আমুলটাই বেশি ভালো লাগে। কনডেন্স মিল্কটা অ্যাড করার পর দুধটা ভালো করে নেড়ে নেব। এরপরে আমি এর সাথে ভ্যানিলা কাস্টার্ডটা পাউডারটা যে গুলে রেখেছিলাম সেটাও দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। দেখবে এটা আস্তে আস্তে একটু ঘন হয়ে আসছে, তাহলে আমাদের মালাইটা রেডি হয়ে গেছে। এরপরে এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি আমুলের ফ্রেশ ক্রিম এর সাথে অ্যাড করছি, 3 টেবিল চামচ অ্যাড করলেই হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলোকে আমি মিক্সিং জারে মিক্স করে নেব। তোমরা চাইলে হাতও ইউজ করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর দারুণ আসে। দেখো আমার সমস্ত জিনিসগুলো মিক্সিং জারে মিক্স করে নিয়েছি। এরপরে আমার মালাইটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার সব কুলফির যে কাপগুলো আমি এনেছিলাম মাটির তৈরি, সেই কাপের মধ্যে আমি এই সব মালাইটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। আমি যখন মালাই বানাই বা কুলফি বানাই তখন একটু বেশি করেই বানাই, কারণ এইটা আমার বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে। শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, ইনফ্যাক্ট আমি নিজে খেতে তো ভালোই বাসি। তো সেই জন্য আমার একটু বেশি করে বানাতে হয়েছে। তো এক্সট্রা যেটা ছিল সেটা আমি কুলফির যে কাপগুলো থাকে সেই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একবারে আমি স্টোর করে রেখে দেবো। এটা পুরো 1 উইক তোমরা আরামসে খেতে পারবে। তো দেখো আমি কাপের ঢাকনাগুলো আটকে দিচ্ছি। কুলফি ট্রেটা রেডি হয়ে গেছে। এবার এই যে আমি মাটকা মালাইগুলো বানিয়েছি এই হাঁড়িগুলোকে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এই ফয়েল পেপার বাজারে যে কোনো দোকানে গিয়ে বলবে যে ফয়েল পেপার, তাহলে এটা দিয়ে দেবে। তো ফয়েল পেপারটা নিয়ে এটাকে আমি একটা কাঁচি দিয়ে টুকরো টুকরো কেটে করে নিয়ে তারপরে আমি এই মটকার যে হাঁড়িগুলো আছে সেগুলোর ওপর কভার করে দেব। এটা পুরো এয়ার টাইট করে দিতে হবে, তাহলে খুব ভালো স্টোর হবে, মানে খুব ভালো করে এটা জমাট বাঁধবে। তো প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন ধরে, সবাই ভীষণ প্রচণ্ড হাঁসফাঁস করছে। বাড়িতে যদি এইরকম একটা দারুণ আইসক্রিম থাকে, মানে ফ্রিজে স্টোর করা থাকে, বাড়িতে কোনো অতিথি এলে বা তোমরাও নিজেরা যখন মন চাইবে তখন এটা খুলে খেতে পারবে। আর এটা খেলে মনটা একটা দারুণ তৃপ্তি পাবে, কারণ যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি আর এটা ভীষণ ফ্রেশ সমস্ত জিনিস দিয়ে, আর তোমরা তোমাদের ইচ্ছে মতো বেশি বেশি করে সব জিনিস দিতে পারো। তো এটা খেতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। বাজারে যে আমরা আইসক্রিমগুলো খাই সেই আইসক্রিমগুলো এইগুলোর কাছে জাস্ট পাত্তা পাবে না। একদিন বানিয়ে দেখো, আমি পুরো গ্যারান্টি দিচ্ছি দারুণ দারুণ, আর বাড়ির সবাই তোমার প্রশংসা করবে। তো দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ওভারনাইট রেখে দিলে খুব ভালো হয়। রাতে যদি বানিয়ে রেখে দাও পরের দিন দুপুরবেলা খেলে ভীষণ ভালো হয়।
আমি এটা বার করে নিলাম, দেখো ফ্রিজ থেকে, কি দারুণ এটা জমাট বেঁধেছে, আর দেখতেও এত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। অবশ্যই এটা তোমরা সবাই বাড়িতে ট্রাই করে আমাকে রিভিউ দেবে। এটা দারুণ দারুণ হয়েছে খেতে। এরপরে দেখো আমি সবগুলো আস্তে আস্তে করে খুলে নিলাম ঢাকনাগুলো। আমার তো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে কখন খাবো। আর এদিকে দেখো আমি কাজু, কিছু কিশমিশ আর কিছু আমন্ড বাদাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলোর ওপর ছড়িয়ে দেবো বলে, তাহলে আরও দেখতেও সুন্দর লাগবে আর খেতেও আরও ভালো লাগবে। মুখে যখন বাদামের টুকরোটা পড়বে তখন এটা দারুণ লাগে খেতে। তো দেখো এখানে আমি এইসব রেডি করে নিয়েছি, এবার আইসক্রিমগুলোর ওপর ছড়িয়ে দিচ্ছি। আমি যখন এটা বানাচ্ছি তখন পেছন থেকে একজন এসে বলছে, মানে আমার বাড়ির লোক বলছে, কখন হবে, তাড়াতাড়ি এটা দাও খেতে, দেখেই ভীষণ লোভ লাগছে। তো দেখো আমার রেডি হয়ে গেছে, আর এটা সত্যিই খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ভালো হয়েছে। অবশ্যই তোমরা জানিও এটা রেসিপিটা বাড়িতে ট্রাই করে কেমন লাগলো খেতে। দেখো একটু কেটে দেখাচ্ছি, কি দারুণ হয়েছে। তো আজকের ব্লগটা ছিল এইটুকুনি, দেখা হচ্ছে খুব